হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে ডাল মাখানি বানাবো। এখানে ডাল মাখানিটা বানানোর জন্য আমি এই যে মুগের ডাল গ্রিন কালারেরটা নিয়েছি, আর একটা কালো আছে, আপনারা যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন। আর এখানে নিয়েছি রাজমা ডাল, আর নিয়েছি ছোলার ডাল। সবগুলোকে আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু সম পরিমাণে সবগুলো ডাল নিইনি। এই দেখুন, এর হাফ রাজমা নিয়েছি, মুগ ডালের হাফ রাজমা, আর তার হাফ ছোলার ডালটা নিয়েছি। একটা প্রেসার কুকার নিয়েছি, ডালগুলোকে একটু ছিটি দিয়ে নেব সেদ্ধ করে। জল দিয়ে দিলাম। এই ডালে সিদ্ধ করতে একটু বেশি জল লাগে, পরিমাণ মতন দিয়ে দেবেন আপনারা। এখন আমি সেদ্ধ করে নেব ডালটাকে। গ্যাসটা জ্বালিয়ে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। প্রথম হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেব, তারপরে কমিয়ে দেব। আমি ডালগুলো 7-8টা সিটি দিয়ে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। ওইদিকে ডালটা ঠান্ডা হতে থাক, আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। কয়েকটা এলাচ দানা নিয়েছি, দারুচিনি আর জিরা, লবঙ্গ, আর গরম মশলার মধ্যে যে ফুলটা থাকে তার একটুখানি নিয়ে নিয়েছি আমি। এগুলোকে একটু ভেজে নেব। আমি ডাল মাখনাটা নিরামিষ বানাবো, তার জন্য এই মশলাটা একটু দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব। এদিকে আমার ডালটাও ঠান্ডা হয়ে গেছে, আমি খুলে নেব। আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। এই দেখুন, একদম গলে গেছে। এরকম করে রান্না করা যাবে না। আমি একটুখানি একটা গ্লাস নিয়েছি, ডালগুলো একটুখানি মিক্স করে নেব। রাজমাগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলেনি, তার জন্য একটুখানি গলিয়ে নিতে হবে। আমি রাজমাগুলো গ্লাসটা দিয়ে একটুখানি ভেঙে নিয়েছি। এখন রান্নাটা শুরু করে দেব। ডাল মাখানিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো সাদা তেল। আর একটুখানি বাটার বাটার তো লাগবে। ডাল মাখানিতে অবশ্যই করে এই বাটারটা দেবেন। বাটারটা গলে গেছে, এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি। হালকা একটু 2 মিনিট ভেজে নেব। লঙ্কা আর আদাটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। টমেটো
আমি মিক্সি করে নিয়েছিলাম একটা বড় সাইজের, দিয়ে দিচ্ছি। আর একই সঙ্গে আমি হলুদটাও দিয়ে দেব। লবণটা পরে দেব। 2-3 মিনিট একটু টমেটোটাকে রান্না করে নিচ্ছি। আমি কিছুক্ষণ টমেটোটাকে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। কাশ্মীরি গুঁড়া লঙ্কা কালারের জন্য। আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব যতক্ষণ তেলটা না বেরো হয়। আমি কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব ডালটা। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব, আমি একটু গরম জল করেছি, দিয়ে দেব। অল্প করেই দেব। ডাল মাখানিটাতে গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। ডাল মাখানিটা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আর একটু বাটার, মিশিয়ে নিচ্ছি বাটারটা। একটু নাড়াচাড়া করলেই দেখবেন গলে গেছে। ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেব। আর এই যে এখানে আমি একটু ক্রিম নিয়েছি দুধের, দিয়ে দেব। সবার শেষ এই যে ধনেপাতা দিয়ে শেষ করে দেব রান্নাটা। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ডাল মাখানিটা আমি একটা গামলায় তুলে নিয়েছি।
এখন একটু সাজিয়ে দেব এই দুধের ক্রিমটা। আমার এই ডাল মাখানির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধা রানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।